এটা মত বিনিময় সভা। আপনাদের মতামত আমি যতটুকু পেয়েছি বা আমরা পেয়েছি তার উপর নির্ভর করে আমি দুই চার কথা বলবো। কারণ আমরা মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, যদি কাজে না লাগে। কি বলেন? এখন আমরা কমু যে কালকে আমরা নাইমা যাইগা মিছিল সংগ্রাম করবো, যে এটা সত্য কথা, আমাদের পজিশন কিন্তু ওই পর্যায়ে নাই, ওই পর্যায়ে নাই। এটা আমি জানি। কতগুলা কমিটি, কতগুলো লোকের দাওয়াত দিছি সেটা আমি জানি, আর কারা কারা আসছে সেটাও আমি জানি। এটা করতে সময় লাগবে। এখন যেহেতু সময় লাগবে, ওর জন্য আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ হইতে হবে। দাবি এক, সকলের দাবি কিন্তু এটা। সব হকার সংগঠন, কোনো হকার সংগঠন চাঁদা নেয় না, চাঁদাবিহীন সংগঠন সব। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম কইরা বসাই, তারপরে আমরা এই সংগঠনগুলি আলাদা হইয়া যাই। আলাদা হয়ে গেলে এই ফাঁক দিয়ে ওই চাঁদাবাদ গ্রুপ ঢুকে, এটা আমাদের ব্যর্থতা। তো কাজে আমি চাই যে সকল সংগঠনের সাথে আমরা বসবো, বসে আলাপ আলোচনা কইরা যে হকারদের সাথে আসেন আমরা একসাথে নামি। এটা ছাড়ার বিকল্প নাই। এখন আগামীকাল ইউনিয়ন, হকার্স ইউনিয়ন তারা স্মারকলিপি দিবে মেয়রকে। হ্যাঁ, আমি যেটা শুনলাম ওই ওই কবির, সে বলল যে 15-20 মিনিট সালাম ভাইয়ের লগে কথা কইছে কইয়ে এরপর আবার স্মারকলিপি দিল পুলিশ কমিশনারের কাছে। এখন আবার ঘোষণা দিলে আবার সালাম সাহেবের কাছে এই স্মারকলিপি দেবে। হ্যাঁ, দেবে। তা আমার মাথায় ঢোকে না, 15-20 মিনিট কথাগুলো তো এখান থেকে কিছু রেজাল্ট আমাদের পাওয়ার কথা। আমরা দেখেছি, আমরা কিছু রেজাল্ট পাইছি না। এখন দেখতেছি একটু উল্টা হয়েছে, এই তো, কিন্তু রেজাল্ট তো আসছে। তো সেটাকে আবার সোজা করতে হবে। তো সোজা করতে গেলে আমাদের একক পক্ষে সম্ভব না। এখন কালকে যদি ইউনিয়ন তারাও যদি এই ধাক্কাটা দেয় যে হকার উচ্ছেদ করে তালিকা তৈরি করতে দেব না, তালিকা তৈরি করতে হইলে হকার আবার বসাইতে হবে। এখানে হকার প্রতিনিধি, প্রশাসনের লোকজন আর ওয়ার্ড কমিশনের লোকজন ছাড়া কোনো তালিকা আমরা মানব না। কি বলেন? তাইলে সেটা লিস্ট হবে। এই যে ফর্মগুলি ছাড়ছে এখন, এই ফর্ম, আচ্ছা এই ফর্মটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, আপনার ওখানে লোক যেটাকে যারা বিড়ির মালিক, আপনি লিস্ট করবেন, একজনও বাইরে করবেন না। আর আপনি সংগঠন যদি থেকে থাকে ওটা লিস্ট আমাকে দেবেন, আমি ওর সাথে মিলিয়ে দিব। এই 2 মিনিট আগে আমি কথা বলেছি। আচ্ছা রাখেন। আসলে কামাল ভাই ফর্ম কিন্তু আমাকে দিলো দিছে। আসতেছি, তোমরা সেখানে ওই তো বাইরে মোকরমদের সাইড থেকে আসতেছি। ফর্ম না ভাই সিনিয়র হ্যাঁ পুলিশ আসুন, তোমরা ফর্ম নেও। এই আপনি কি আজকে পুলিশ কমিশনের কাছে যাবেন? যেতে চাইতেছেন? আপনি মিটিং শেষ হওয়ার পরে আপনি থাকেন দেখি আজকে পুলিশ কমিশনার একটা ধাক্কা দেওয়া আজকে আমাদের দেখা দরকার আছে। আর আগামীকাল হকার্স ইউনিয়ন তারা মেয়রের কাছে যাবে। তাদের একটা দাবি যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানি না, একটা ডাইরেক্ট একটা। আর আমরা বলছি কি, বিকল্প কর্মসংস্থান না করে হকার উচ্ছেদ করতে দেওয়া যাবে না। এইটা আমাদের মানে বিকল্প কর্মসংস্থান। কারণ পুনর্বাসনের কথাগুলো যে হ্যাঁ মাথা ঘুরে, এবং এই কথাটা যেহেতু বোঝে না, তাহলে আমরা বিকল্প কর্মসংস্থানই চাই। পাড়া দেন বিদেশ জামুগা। এই যে লাখ লাখ হকার, আমি পুলিশ কমিশনার কাছে একটা ড্রাফট করছি, এখানে মধ্যে আমি অনেক কিছু লিখছি যে হকারদের দিয়ে কি কি কল্যাণ হয়। এই হকার তারা বেকারত্ব কমাইছে, নাহলে বেকারত্বের বোঝা কোথায় গিয়ে দাঁড়াইতো, অনেক হইতো না। এই হকাররা কম দামে মধ্য নিম্নবিত্তদের কাছে
পণ্য সামগ্রী বিক্রি করে তাদের রক্ষা করতেছে। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের জিনিসপত্র তারা বিক্রি করতেছে, এই প্রতিষ্ঠানগুলো তারা বাঁচাইতেছে। এই হকাররা, ওই যে মান্নান সাহেব বলছিল কথাটা মনে আছে, হকাররা রাজধানীর অলংকার। আর আমি বলি হকাররা শহরের এলাকা অহংকার, অলংকার। দেখেন সকালবেলা আমার হকার ভাইয়েরা ফুটপাতে আইসা ঝাড়ু দেয়, পরিষ্কার করে হেরবো সোনার উপর পানি ছিটায়। আবার ইট ইট বাল ইট টিট কোনানো খুঁয়ে গেলে আবার আইনা ওটা লাগায় আবার সুন্দর করে বসায় এমন সুন্দর ঝাড়ু দেয়, মানে পথচারীর ইচ্ছা করলে শুয়ে থাকতে পারবে, এরকম পরিষ্কার রাখে না। প্রথম দেন ফুটপাতের অবস্থা দেখেন, ওইখানে মূত্র বিসর্জন করে পাবলিক। কি বলেন? ওই যে গাছ লাগাইবো ওয়ারি এলাকায়, ওই গাছের মেঝে তো কুত্তায় প্রস্রাব করবো। কাজেই এখন কত হইলো যে এই হকাররা সবচেয়ে বড় জিনিস যে নিরাপত্তা। এই দেশে এমন পুলিশ, মানে এত পুলিশ নাই যে জনগণের নিরাপত্তা দিব, পথচারীদের নিরাপত্তা দিব, এটা দেয় এই হকাররা। এই যে এখন দোলন সাহেব বাইতুল মোকাররমে হকার উচ্ছেদ করতেছে। হকার যদি অনু না থাকে, তোমার স্বর্ণের দোকান তুমি আরামে চালাইতে পারবা না, চিন্তাই হইব, ডাকাতি হইব। একসময় হয় নাই, পিটাই মাইরা লাইছে, মনে আছে? আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষী হিসাবে এই হকাররা কাজ করে। তারপরও এই হকারদের বলে তারা রাস্তার জঞ্জাল। জঞ্জাল না, তারা শহরের অলংকার। এই কথাটা আমাদের বোঝাতে হবে। সবচেয়ে বড় কথা হইল কি, যে ছিন্নমূল হাকার সমিতি 1995 সালে খালেদা জিয়াকে বাধ্য করে এই 5 দফা দাবি আমরা আদায় করছিলাম, বাধ্য করা হয়েছিল, মনে আছে? বাধ্য করতে গিয়া আমি প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে আমি বসতে পারি নাই। সভাপতির তো নাম আমার, কিন্তু আসলে আমারে বসতে দেয় নাই। এই যে বাধ্য 3 মাস ঘুরেছি করছি, সে ঘোষণা দিছে না, তারপরে সে ক্ষমতায় গেছে গা, আমাদের দাবি দেওয়া গেছে গা, আওয়ামী লীগ আইসে বাস্তবায়ন করে নাই, ঘুরা ফিরা এখন তারেক জিয়া আছে। এখন তার মার কথাটা যদি তাকে আমরা মনে করে না দেই, তাহলে ব্যর্থতা আমাদের। যদি আমরা মনে করাই দেই, যদি বলতে পারি, তাহলে আমার মনে কাজ হবে। আর যদি কাজ না করে, তাহলে আমরা ভাববো কি ওই খালেদা জিয়া আর খালেদা জিয়ার পুত্র এক না। কি বলেন? তখন দুজনটা গালা গেলেও দিতে পারবো। কাজেই আপনাদের কথাবার্তা যা শুনে এখন এখানে নজরুল ভাইও বলছে যে এইখানে যে হুট করে কোনো আমরা হুট করে বের হয়ে যাবো এই ধরনের পজিশন এখন আমাদের নাই। যে যাই বলুক, কি নসুমিয়া, এই খালেক, যদি তোমার একে বাইতুল মোকাররম থেকে 300 হকার লয়ে আহো, তাহলে আচ্ছা আচ্ছা, যদি এইটা না করে যদি আমরা সকল সংগঠন মিলা যদি করি, এই সকল সংগঠন যদি মিলা করি, তাহলে তার কোনো সমস্যা নাই। কাজেই আমি, তোমরা যারা আছো ওই যোগাযোগ করো, ইউনিয়নের সাথে যোগাযোগ করো, বাইতুল মোকাররম সমিতি আছে, আরো অন্যান্য সমিতি আছে, তাদের সাথে আলাপ আলোচনা করো। আমরা যে কোনো সময় এখানে একসাথে বসবো, বসে আলাপ আলোচনা করবো। আমাদের কথা থাকবে এইটা যে হকারদের তালিকা তৈরি করতে হলে হকার বসার তালিকা তৈরি করতে হবে এবং সকলের গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে, এর বাইরে আমরা যেতে পারি না। আচ্ছা যাই হোক, তাহলে আর জুয়েল আর কোনো কথা রয়েছে না? তাদেরকে পাওয়া যেত একেবারে সবকিছু পরিষ্কার করে, মানে তারা এমন ভাবে রাখতো যে এটা তাদের একটা নিজের একটা প্রতিষ্ঠান। আমরা এই দুইজনকেই হারাইছি, এর মাঝে আমরা অনেককে হারাইছি, তাদের নাম অন্যান্য মিটিং এ আমরা শোক প্রস্তাব হিসাবে আনছি যে আমরা এই মিলাদে তার জন্য দোয়া করি। সম্ভবত আসতে একটু দেরি হচ্ছে,
হুজুর আসতে দেরি হচ্ছে, তাই এই ফাঁকে আমি একটা কবিতা শোনাবো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কবিতাটা 1995 সালে লেখা। কত বছর হয়েছে? 1995 সালে এই কবিতাটা লেখা। তো সেই সময় উপযোগী কবিতা লেখা হয়েছে। এখন এই কবিতার সাথে বর্তমানে এটা মিলবে না। তারপরও যে ওই সময় কিভাবে আমরা আন্দোলন করছি, হকারদের অবস্থা কি ছিল, কোন পর্যায়ে ছিল, সেই জিনিসটা কিন্তু এখনো ফুটে ওঠে। কাজেই এটা আমি পড়তেছি এই জন্য যে আমরা কিন্তু হকার নিয়ে বহু আগে থেকে চিন্তা করতেছি। এখন তো নেতার অভাব নাই। এখন নেতারা কিসের আন্দোলন করে আর কিসের কি করে আমার মাথায় ঢোকে না। সবকিছু উল্টা পাল্টা। যেমন আমরা মেয়রের কাছে গেছি, মেয়রকে স্মারকলিপি দিছি, মেয়রের সাথে কথা হয়েছে। মেয়র বলছে যে আমি সিদ্ধান্ত নিতেছি, 1 সপ্তাহের মধ্যে জানতে পারবেন, 1 মাসের মধ্যে আমি পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। যে কিভাবে ব্যবস্থা করতেছে এটা না জানি না তো আমরা মাঠে নামতে পারি না, কি বলেন? তার কাজটা দেখে লইতেইব আমার। সে যদি ব্যর্থ হয় এবং সে যদি আমাদের কথা মতো না হয়, আমাদের গ্রহণ যোগ্য যদি না হয়, তাহলে তো আমরা এটা মানবো না। কিন্তু সময়টা দেখে নিতে হবে তো। কিন্তু এইখানে অনেক সংগঠন আছে সময়টা আমি বোঝে না, কোনো নিয়মের তোয়াক্কা করে না। ওই যে মাঠে নেমে গেছে, ফরমও বের হয়ে গেছে, অথচ কথা হয়েছে কিন্তু আমাদের সাথে। যাই হোক, আমি কবিতাটা পড়ি, যদিও এখন আমার পড়তে অসুবিধা হবে। এই কবিতাটা আমার নিজের লেখা। এটা কিন্তু বহু পত্রিকায় এই এই যে জিনিসটা প্রকাশিত হয়েছে, এবং এইটাও একটা বই এখানে প্রকাশিত হয়েছে। এই কবিতার নাম হচ্ছে হকারের জীবন। হয়েছি বেকার তাই মোরা হকার, আমাদের নেই কি কেউ দেখা, লেখাপড়া করতে পারিনি হায়, ছিল না টাকারে, তাই তো অল্প বয়সে হয়েছি আমরা সকলে বেকার। ঘুরেছি আমরা কতখানে চাকরির সন্ধানে, পাইনি চাকরি আমরা কোনোখানে। আমাদের জীবনে প্রয়োজন রয়েছে টাকা, তাই ফুটপাতের হকার হয়েছি রাজধানী ঢাকা। হকার রিয়াজ সুজনের জীবন নিয়েছে 3 উদ্দিনে, ফুটপাত আর হকারদের নেই, শাসক দল নিয়েছে ছিনিয়ে, শাসক দল ছিনিয়ে নিয়েছে। স্বৈরাচার আন্দোলনে শহীদ হয়েছে হকার বিল্লাল, দেশের জন্য আমাদের অবদান ছিল চিরকাল। মুক্তিযুদ্ধে হয়েছিল শহীদ আমাদের পিতা ভাই, এদেশের নাগরিক আমরাও, কিন্তু আমাদের অধিকার নাই। আমাদের কথা ভাববার লোক এ সমাজে কই, আমরা কি এদেশের নাগরিক নই? দ্রব্যমূল্য বাড়ছে দেশে, চারিদিকে হাহাকার, আমাদের নিয়ে চাঁদাবাজ পুলিশ করছে কারবার। 5 টাকা থেকে 70 টাকা বেড়েছে চাঁদার হার, হকারি করে তাই 3 বেলা করিতে পারি না আহার। মাঝে মধ্যে খেতে হয় পুলিশের মার, এসবের প্রতিবাদ করবে এমন সাধ্যকার। ক্রেতারা সস্তায় কেনে শার্ট প্যান্ট আর জুতো, হঠাৎ ক্রেতাদের সামনে পুলিশ এসে মারে গুঁতো। তারা নির্বাক দর্শকের মতো চেয়ে থাকে, বলে না তো কিছু। ফুটলিডারেরা ছাড়িয়ে আনতে নেয় না আমাদের পিছু, চোর ডাকাতের মতো তুলে নেয় পুলিশের গাড়িতে। তখন কি আমাদের পরিবার বর্গ না খেয়ে থাকে গ্রামের বাড়িতে। পুলিশের হাতে পায়ে ধরি করি যে কত মিনতি, আমাদের ছাড়ে না কারণ আমাদের নেই কোনো সমিতি। সবার মতো যদি আমাদের কোনো সমিতি থাকতো, তবে কি অন্যায় ভাবে ধরে নিয়ে যেতে পারতো। তাই এবার ছিন্নমূল হকারদের নিয়ে গড়েছি সমিতি, আমরা আছি আপনারাও থাকবেন এই আমাদের মিনতি।
সবার মতো আশা আছে আমাদের মনে, তাই তো এবার নেমেছি মোরা বাঁচার আন্দোলনে। আমরা এবার সবাই মিলে বাঁচার আন্দোলন করব। হয় বাঁচবো, হয় বাঁচার মতো বাঁচবো, নয় সবাই মিলে একসাথে মরবো। রাজধানীতে করব সভা মিছিল আর প্রতিবাদ, আনবো আলো, আনবো জীবন, টুটাবো তিমির। আমাদের বক্তব্যগুলা ব্যাপকভাবে যাতে প্রচারিত হয় মিডিয়াতে বা সরকারের কাছে, আমরা যে এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে যারা ফ্যামিলি নিঃস্ব অসহায়, তাদের ছেলে মেয়ে না খায় আছে, এই অবস্থা থেকে মুক্তির জন্য একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিয়া হকারদের জন্য একটা জাতীয় নীতিমালা করা এবং হকারদের একটা তালিকা করে তাদেরকে ট্রেড লাইসেন্সের মাধ্যমে এবং কিভাবে সুশৃঙ্খলভাবে ফুটপাতে বসা যায় বিকল্প ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফুটপাতে কিভাবে সুন্দরভাবে বসা যায়, পাবলিকেরও চলাচলের অসুবিধা না হয়, আমরাও যাতে বাঁচি, এই আলাপ আলোচনার মধ্যে এই একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। এই ব্যাপারগুলো সামনে রেখে আসুন আমরা খুব তাড়াতাড়ি এই ছিন্নমূল হকার সমিতি আমরাই তো নেতৃত্ব দিছি, আপনি কামাল সাহেব, এই যে জুয়েল সাহেব, আপনারা সব অন্যান্য দল যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে অনীতির বিলম্বে আমরা একটা প্রেস ক্লাবের সামনে আমরা একটা সমাবেশ করে সেখানে আমরা আমাদের দাবিগুলা প্লেস করি, তাহলে এটা একটা প্রচার হবে। প্রচারেই তো প্রসার। তাহলে সরকারও হবে যে না, হকারের দাবিটা যৌক্তিক এবং তারা ইউনাইটেড। শুনেন, শক্তিরে সবাই ভয় পায়, ওটা একটু থাকতে হবে যে আমরা তো ভাইসা আসি নাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সেই নাগরিক গণতান্ত্রিক যে অধিকার এটা কেউ কেড়ে নিবে, নেবার বিশ্ব এটা আমরা হতে দিতে পারি না। সেই লক্ষ্যে আমি আহ্বান জানাবো ছিন্নমূল হকার সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে, আপনাদের কাছে, আপনারা উইদিন এ ভেরি শর্ট টাইম আসেন, যে আমি চাই যে আমরা সবাই মিলে প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করে আমাদের যে বক্তব্য, জাতীয় হকার নীতিমালা প্রণয়ন, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকার উচ্ছেদ করা যাবে না, এবং রাজপথে কিভাবে আমরা শৃঙ্খলার সঙ্গে বসতে পারি সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাই। এবং এটা না করা পর্যন্ত কোনো অবস্থাতেই এখন আর কোনো হকার উচ্ছেদ করা যাবে না, আমরাও সেই আলটিমেটাম দিব। এই যে বিভিন্ন এলাকায় কিভাবে এখনো বিভিন্ন এলাকায় কিভাবে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এখনো কিভাবে টাকা পয়সা দিয়ে বসানো হচ্ছে, এই সমস্ত ওই যে কোন সমিতি বললো কি কইরা তারা হকার উড়ে সেখানে গাছ লাগায়। হ্যাঁ, এটা তারা এদেশের নাগরিক, আমরা নাগরিক না? গাছ লাগায় ফুটপাত বন্ধ করে দিচ্ছে, হকাররা পয়সা তাদের জীবিকা অর্জন করে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া তাদের বাঁচায়, এর চেয়ে বড় কাজ কি ওটা? গাছে ফুল লাগানো, রাস্তা বন্ধ করে দেওয়া। কত বড় দুঃসাহস তাদের যে তারা এই ধরনের উদ্যোগ নেয়। আমাদের এত বড় সংগঠন, এই ধরনের যদি কোনো অর্গানাইজেশন সামাজিক সংগঠন এরকম করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের নিতে হবে, না হলে কোনো অবস্থা কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের নিজেদের অত দুর্বল মনে করতে করা যাবে না। ঢাকা শহরে কত হকার আপনারা জানেন, আজকে তাদের লক্ষ্য, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করে আমরা ডাক দেই, অবশ্যই আমাদের অযৌক্তিক কোনো দাবি নাই, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। সারা দেশের মানুষ আমাদের এই দাবি এরা সমর্থন করবে, আমরা যদি ঠিক মতো উপস্থাপন করতে পারি। পাশাপাশি আমি আশা করি বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত, দীর্ঘদিন তারা সংগ্রাম আন্দোলন করেছে, আমরা হকাররাও তাদের আন্দোলনে আমরা সংযুক্ত ছিলাম, সবাই রাজপথে আন্দোলন করছি। কাজে আমরা আমাদের দাবি নিয়ে আমরা কি জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, আজকে স্বৈরাচারের পতন ঘটিয়ে আজকে বিএনপিকে আমরা ক্ষমতায় আনছি, আমাদের দল আজকে ক্ষমতায়, এখন আমাদের দল ক্ষমতায় এসে আমরা উচ্ছেদ হয়ে যাবে, তাহলে কি এটা হইলো? এই জিনিসটা যাতে তাদের কানের মধ্যে ঢুকানো যায়, তাদের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে। একটা হলো আলাপ আলোচনা, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের বসতে হবে, যারা কর্তৃপক্ষ আছে তাদের উপরে এটা দায়িত্ব, তাদের সঙ্গে বসতে হবে। পাশাপাশি প্রেশার সৃষ্টি করার জন্য আমাদেরকে সব দল মিলে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময়ে সমাবেশ করে, সমাবেশের মাধ্যমে আমাদের দাবিগুলা সরকারের কাছে তুলতে হবে, তাহলেই তারা এটা চিন্তা ভাবনা করবে। শুধুমাত্র স্মারকলিপি দিয়ে কোনো কাজ হবে না। তাই আপনাদের পরিশেষে আহ্বান জানাই, আপনারা যারা ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন, এক নম্বর তারা সবাই সংগঠিত হন। এই যে দীর্ঘদিন যোগাযোগ নাই, যোগাযোগ করে কমিটিগুলো শক্তিশালী করেন। পাশাপাশি সারা বাংলাদেশে এই আমরা একটা লিস্ট কিন্তু করে ফেলেছিলাম, এইভাবে একটা লিস্ট করা শুরু করেন যে আসলে কত হকার ঢাকা শহর সারা বাংলাদেশে কত হকার আছে। ছিন্নমূল হকার সমিতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া এই লিস্টটা চলেন আমরা করে ফেলাই।
এইভাবে কইরা আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং প্রোগ্রাম ছাড়া কিন্তু সংগঠন শক্তিশালী হয় না। দীর্ঘদিন যোগাযোগ নাই, যাই হোক আজকে হকার উচ্ছেদ হয়েছে, এই উপলক্ষে সবার সঙ্গে একটা যোগাযোগ হয়েছে। এই যোগাযোগ যাতে অব্যাহত থাকে এবং ওই দিনে ভেরি শর্ট টাইমে আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইছি, আপনারা বসেন অন্য দলের নেতাদের সঙ্গে বৈশা ওই দিনে ভেরি শর্ট টাইম সবাইকে নিয়ে একটা আসেন আমরা একটা প্রতিবাদ সমাবেশ করিয়া আমরা সার্কুলে দিছি, ভালো কথা। এরপরেও সবাইকে নিয়ে আমরা আমাদের যে দাবিগুলা এটা আমরা তুলে ধরি। এই লক্ষ্যে আপনারা সবাই তৈরি হন, প্রস্তুত হন। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই সদস্য সচিব জনাব কামাল জুয়েল এবং উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের হকার সমিতির সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আমি অনেক কথা আছে, যেহেতু একসময় আমি এই সমিতিটার সভাপতি ছিলাম এবং রাজনীতির সঙ্গে সারা জীবন কাটাইছি, 64 বছর চলতেছে রাজনীতির সঙ্গে জড়িত, অনেক কথা হয়। তারপরেও আমি বুঝতেছি যে আপনার গরমে কি হয়ে গেছেন, তারপরেও যেহেতু দীর্ঘদিন পরে কিন্তু এখানে আমরা এইভাবে বিভিন্ন এলাকার একত্রিত হয়েছি, তাই কিছু কথা সংক্ষেপে আমি বলতে চাই। এক নম্বর কথা হলো যে আজকের এই যে এই উদ্যোগটা, এটা এটা আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, যেটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আপনাকে আমি বলতে চাই যে উচ্ছেদ যখন হলো, আমাকে টেলিফোন করা হলো এখান থেকে যে হকার সব উঠাই দিবে আপনার, আমি অফিসে আসছি, আইসা তেমন কেউ ছিল না, ওই বেলাল খুকন এরা ছিল, এই অবস্থা একদম দেখলাম সব ক্লিয়ার। উইদাউট নোটিশ একেবারে এইভাবে উচ্ছেদ করে দিল, আমার খুব খারাপ লাগলো। তখন আমি অনেকের সঙ্গে, যেমন জুয়েলকে টেলিফোন করছি, আমার হিসাবে পাই নাই, অনেকের সঙ্গে আমি কথা বলছি যে এই ব্যাপারে তো কিছু একটা করা উচিত। এই যে এইভাবে উইদাউট নোটিশ এই যে লক্ষ লক্ষ হকারদের এইভাবে হঠাৎ করে উঠায় দিল, তাদের কি অবস্থা হবে? তারা তো এইখানে এই হকারগিরি ফুটপাতের দোকানদারি করে তারা বাঁচে, জীবিকা অর্জন করে। এবং এরা কারা? হকার কারা? এরা আমার বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের নাগরিক, কিন্তু এরা এদের ভিটা মাটি কোনো জায়গা জমি কিছু নাই। কেউ কি এটা কিছু থাকলে কি এই যে বৃষ্টিতে ভিজে রোদে ভিজে হকারগিরি করে? আমরা এই দেশের নাগরিক, অথচ আমাদের সেই আমাদের একটা বসবাস করার একটা বাস করার একটা বাসস্থান এইরকম নাই। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানে যেভাবেই হোক সর্বশান্ত হয়ে আমরা ঢাকা শহর রাজপথ বা সারা বাংলাদেশের রাজপথে বৈশা কোনো মতে হকারগিরি করে আমাদের পরিবার পরিজনে আমরা বাইচে আছি দীর্ঘদিন যাব। এখন আমার কথা হলো যে এই ব্যাপারে আপনারা তো জানেন, অনেকেই এখানে পুরাতন নেতা, খালেদা জিয়ার সঙ্গে আমরা দেখা করেছি, কি কি কমিটমেন্ট করেছে সবই আমাদের জানা আছে। এখন আমার এই প্রেক্ষাপটে আমি তখন এখানে যাদের পাইলাম উচ্ছেদের পরে আমি বললাম যে তাড়াতাড়ি একটা মিটিং ডেকে অ্যাটলিস্ট আমরা একটা প্রতিবাদ করি। আমরা এই মুহূর্তে মানে সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন রাজপথে সেটা না, আমরা সবাইকে ডাইকা, আমাদের ছিন্নমূল হকার সমিতি হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন এবং খুব পুরাতন সংগঠন। এই ঢাকার রাজপথে আমরা ডাক দিলে হাজার হাজার হকার আসতো না, এই ছিল এটার অবস্থা। যাই হোক, এখন বিভিন্ন বাস্তব কারণে এখন হয়তো আমরা ওইভাবে নাই। এখন তারপরেও এই প্রেক্ষাপটে যতদূর সম্ভব আমি তখন 2-4 জনকে বললাম যে ইমিডিয়েট অন্তত এই যে সিদ্ধান্ত নিয়ে হকারদের উচ্ছেদ করা হয়েছে, এটার একটা প্রতিবাদ করা উচিত। পাশাপাশি প্রতিবাদ মানে আমরা রাজপথে নামতে চাই না, দরকার হলে প্রেস ক্লাবের সামনে আমরা এই হয়ে হকার সমিতির পক্ষ থেকে বা অন্যান্য যারা সংগঠন আছে তাদেরকে নিয়ে একটা প্রতিবাদ প্লাস এই প্রেক্ষাপটে আমাদের করিয়ে নিয়ে আমাদের দাবি আমাদের কি বক্তব্য সরকারের কাছে তুলে ধরা, মিডিয়ার কাছে তুলে ধরা, যে আমার বক্তব্য। এখন পর্যন্ত কিন্তু প্রকাশ্যে হয়তো কোনো 2-1 সংগঠন করতে পারে, কিন্তু আমরা কিন্তু ছিন্নমূল হকার সমিতির পক্ষ থেকে ওইভাবে করতে পারি না। আমি একটা বলতে চাই যে খুবই ভালো যে মেয়র সাহেবের কাছে আপনারা আমাদের হকার সমিতির পক্ষ থেকে আপনারা গেছেন, দেখা করছেন। আমি অবশ্য কালকে সালাম সাহেবকে টেলিফোন করেছিলাম যে এইভাবে কথা বলবো, পরে উনি মিটিংয়ে ছিল, আমার বললো যে আমি নজর ভাই আমার আমি টেলিফোন করবো, কথা বলবো। এখনো যোগাযোগ হয়নি, তবে 2-1 দিনের মধ্যে হয়তো তার সঙ্গে আমার যোগাযোগ হবে। যাই হোক, আমি বলতে চাই যে আমাদের যে দাবিগুলো এটা আমরা জানি, যে আমরাও কিন্তু চাই না যে জনগণের চলাচলের অসুবিধা হোক, এটা আমরা চাই না। কিন্তু একটা তো স্বীকার করতে হবে, বাস্তব এরকম একটা অবস্থায় গেছে, যেমন মানে যে নিয়ম আগে হকার বসতো এখন মানে রাজপথ দখল হয়ে গেছে, মানে ঘর বাড়ি করে ফেলাইছে, মানে মানুষ চলাচলের কোনো, এটা তো আবার ঠিক না, তাই না? একদম ত্রিপাল টানায়া মানুষ বাসা বাড়ি করে ফেলাইছে।
মানে রাস্তা সুদা দখল করে ফেলাইছে। এইভাবে তো এটাও তো মানা যায় না যৌক্তিক। হ্যাঁ, এখন এই যে রাস্তার অর্থাৎ রাস্তাতে নামা যাবে না, ফুটপাতে যতদূর মানে জনসাধারণের একটা চলাচলের পথ রাইখা যাতে আমরা বসতে পারি, ওই আমাদেরও একটা বিবেক থাকা উচিত যে আমি ফুটপাত এখন জায়গা হয় না, আমি রাস্তায় যে ব্যানার টানে আমরা সব বসে গেছি, এগুলো তো ঠিক না। হ্যাঁ, এই জন্যই কিন্তু সমস্যাটা হয়েছে। আপনার দেখেন এই যে গুলিস্তানের টোটাল পথটাই দখল করে ফেলেছে, তারপরে এরকম অনেক এলাকায় দখল করছে। এখন বাধ্য হয়ে আজকে সরকারকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। এখন আমরা সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা প্রথমে আমাদের দাবিটা আগেও যেটা ছিল যে একটা হকারদের জন্য একটা জাতীয় নীতিমালা আমরা তৈরি করতে চাই। আমরা অবৈধভাবে ব্যবসা করতে চাই না, আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই। আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক এবং বিকল্প, এক নম্বর হলো বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের কোনো অবস্থায় উচ্ছেদ করা যাবে না। এটা হলো আমাদের এক নম্বর দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া। এবং দরকার হলে আমাদের সঙ্গে বসুক, যে তারা বলুক যে এইভাবে এই ব্যাপারে আপনারা বসেন। আমরা সমিতির পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে বৈশা যে হকারদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসবো। আমরা হকারদের লিস্ট করব, সিটি কর্পোরেশন দরকার তাদের লাইসেন্স দিবে, অর্থাৎ আমরা ট্যাক্স রাজস্ব দিব, এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবো, আমরাও বৈধভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা সুযোগ পাবো। এই হলো আমার কথা। সেই জন্য আপনারা যদি এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, আচ্ছা এটা যদি হয়ে যায় তো হইলো ভালো কথা। আমার এক নম্বর পৃথিবীর ক্রান্তিকাল বন্ধ থাকবে। আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়ে গেছেন, আমাদের মরহুম রফিকুল ইসলামের স্মরণে মিলাদ, পাশাপাশি আমাদের তৃণমূল হকার সমিতির কবির ভাই, তারপরে সবর আপা, এবং আমাদের হলিডে মার্কেটের আগে তো রমজান মাসে মারা গেছিল আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা আওয়াল, হ্যাঁ, তারপরে আমাদের সাবেক সেক্রেটারি ছিল শেখ ইমরান সহ যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা যারা আছি জীবিত তাদের জন্য সুস্থ থাকার জন্য দোয়া করবেন। এখন মিলাদ পরিবেশন করে আমাদের মৌলানা সাহেব আসছেন, উনি এখন মিলাদ শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك رحمة للعالمين. الحمد لله. আল্লাহর কাছে লাখো কোটি শুকর, আমরা কয়েকজন মুসলমান নর এবং নারী এই মুহূর্তে আল্লাহ পাকের পাক পবিত্র থেকে কিছু আয়াত শরীফ তেলাওয়াত করলাম, পাক মর্তবা দুরূদ শরীফ তেলাওয়াত করলাম। নিয়ম হচ্ছে আল্লাহ পাকের কাছে যদি কিছু চাইতে হয় প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করতে হয়, এরপরে নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে হয়, এরপরে চাইতে হয়। এটাই আল্লাহ পাকের বিধান। তো আমরা এখন চাবো, এখন চাওয়ার পালা। আগে আল্লাহর প্রশংসা করছি, এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ছি, এখন আমাদের চাওয়ার পালা। বলা হয়েছে হাদিস, বুখারী শরীফের হাদিস, যেখান থেকে দোয়া করা হয় তার পূর্বে যদি দুরূদ শরীফ পড়া না হয় ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ওই দোয়াটা মধ্য আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইতে হয়। যাই হোক, আমাদের এখানে আমরা সমবেত হয়েছি বিশেষ কিছু উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য, 17 বছর পরে এখানে ঢুকলাম। 17 বছর আগে আমি যেখানে মিলাদও পড়ছি, খতমও পড়ছি, অনেকবার গেছি আইছি, কিন্তু 17 বছরের ভিতরে আর এই পর্যন্ত আর নসিব হই নাই। আল্লাহ পাক আজকে আনছে, আলহামদুলিল্লাহ। আমরা এক নম্বরে আমাদের ছিন্নমূল হকার সমিতির নেতৃবৃন্দ যারা ছিলেন অনেকে চলে গেছে, সদস্যা অনেকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের প্রচেষ্টায় আজও ছিন্নমূল হকার সমিতি টিকে আছে। ওনাদের প্রচেষ্টায় এ পর্যন্ত আসছে। আর বাকি যেটুকু আছে এখন যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে জায়গায় হাতে বাঁচায় রাখছেন, আশা করি বাকি যে কাজটা আছে ওনারা এটা সামনের দিকে আগে নিয়ে সামনে হকার সমিতি, ছিন্নমূল হকার সমিতি যাতে সামনে অগ্রসর হতে পারে, এটা নেতাদের কাছে আমি দৌড় আবদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার হকার ভাইয়েরা এবং হকার বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এই বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতি অত্যন্ত পুরনো একটা সংগঠন। এই সংগঠন বিগত
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে 17 বছর আমরা এখানে পদচারণ করতে পারিনি। তবে আমরা মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে আমাদের কিছু কিছু নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ রেখেছি, যেটা একটা পুরনো সংগঠন। আজকে এই সংগঠনের কারণে আমরা ঢাকা রাজপথে নেতৃত্ব দিয়েছি, একটা পর্যায়ে এসেছি, একটা জায়গায় আছি। তা আমি বলতে চাই, যেহেতু এই সংগঠনের আমাদের কোনো আয় নাই, ব্যয় নাই, আয় ব্যয় নাই, তারপরও এই কামাল সিদ্দিকী এই সংগঠনের সভাপতি এটাকে যেভাবে হোক তিনি ধরে রেখেছে। তাই আমরা চাই আগামী দিনে এই কামাল সিদ্দিকীর নেতৃত্বেই বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতি আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং সারা ঢাকা সিটির হকারের পুনর্বাসনের দিকে ধাবিত হবে। তা আমি কামাল ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে আপনি 3টি সংগঠনের কথা বলেছেন, আরও সংগঠন আছে। এই সংগঠনগুলোর সাথে আমরা যদিও নেতৃত্ব দিই, তা আমরা একটা জায়গায় থাকি, আমরা আপনাকে মনে করি আপনি একটু ফিরে আসেন, বাংলা ভাষায় যেটাকে আজাইরে আছেন, এই জন্য আপনাকে টাইম না আইন আপনাকে খাটাই দিয়েছি আমরা। আর আপনি আমাদের অভিভাবক, আপনার খাটতে হবে। সবাই সব কিছু বোঝে না, আপনি খেলে যেমন হকার ইউনিয়ন আছে, তাই যেমন এই যে বাইতুল মোকাররমের হকাররা যারা আছে, আপনি দয়া করে তাদের সাথে একটু পরামর্শ করেন। যারা আন্দোলন সংগ্রাম করতে আছে, আমরা ছিন্নমূল হকার সমিতি দীর্ঘদিন পর ঐক্যবদ্ধ হয়েছি, আমরা কিন্তু রাজপথে নাই বর্তমানে। রাজপথে একটা গ্রুপ আছে, 2-3টা গ্রুপ মিছিল মিটিং করছে, আমরা কিন্তু তারপর আমার ছিন্নমূল হকার সমিতি আমার জুরাইন এলাকায় এবছর 3 থেকে 4টা মিছিল করেছি। এটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং আমি মোবাইলে ফেসবুকে এটাকে প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছি যে বাংলাদেশ ছিন্নমূল হকার উজ্জীবিত আছে, এখনো জেতা আছে এবং এটা ঢাকা সিটি সব জায়গায় পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতি এখনো জাগ্রত আছি, মাঠে কাজ করতে চাই। তাই আমাদের যে 100 কতটা সংগঠন কমিটি ছিল, সেই কমিটিগুলোর সাথে আপনি দয়া করে সময় নিয়ে সবার সাথে যোগাযোগ করেন। ইতিমধ্যেই আমাদের যেই হকার, যে 1 লাইনে বসে সে হকার, 2 লাইনে বসে সে হকার, 3 লাইনে বসে হকার, সবাই কেউ শখে আইসা রাস্তার মাঝখানে দোকানদারি করে না, পেটের তাগিদে, ছেলে মেয়ের লেখাপড়ার তাগিদে, ভরণ পোষণের ঘর ভাড়ার তাগিদে রাস্তার মাঝখানে শখে না, বৃষ্টিতে রোদে ভেজে। আমি বলতে চাই যে এদের সবার আমাদের একটা দাবি থাকবো, সকল হকারের একটা সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। তালিকা প্রণয়নের পরে তারা তাদের ধারাবাহিকভাবে যারা পুনর্বাসন করা যান হকার ফুটপাতে, তারপর সরকার অনেক খালি জায়গা আছে, সেই খালি জায়গা নিয়ে পুনর্বাসন করতে হবে। সেটা একটু দেরি লাগলেও তাদের একটা লিস্ট থাকতে হবে যে তারা হকার করছে, না হলে নচেত সম্ভব না। এই লিস্টটা করতে হলে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে স্ব জায়গায় বসাতে হবে। স্ব জায়গায় বসার পরে একটা নির্ভুল লিস্ট করে আমরা সঠিক একটা তথ্য দেব। আমি এই কথা। আর দ্বিতীয় কথা হলে, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার মা 1995 সালের 21 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি শেয়ার রোডে আমরা 20 থেকে 30,000 হকার নিয়ে যোগদান করাবার পরে, আমরা তো বিএমপি ছিলাম, আমরা যোগদান করাবার পরে তিনি ওই মঞ্চেই ঘোষণা দিয়েছিলেন যে সারা ঢাকা সিটি না, সারা বাংলাদেশ হকাররা চাঁদা মুক্ত থাকবেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেব চাঁদা মুক্ত করেছিল, 9 মাস আমরা চাঁদা দিই নাই। তারপরে নির্বাচনে এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের ওই যে ঘোষণাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা চাপা পড়ে গেছে। তারপরে ক্ষমতা আসছে, আমরা ওইভাবে নেতৃবৃন্দরা ওই রকমের কিছু করতে পারি নাই। তার সুযোগ্য সন্তানের কাছে আমাদের জোর দাবি, বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতির পক্ষ থেকে তিনি তার যে মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 95 সালের 21 সেপ্টেম্বর যে কমেন্টমেন্ট করেছিল, যে কথা দিয়েছিল, যে অদা দিয়েছিল, সেদিনকার সার অদার কারণে আমরা এই ছিন্নমূল হকার সমিতি তাকে হকার মাতা উপাধি দিয়েছিল আমাদের সভাপতি। তাই আমাদের তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের জোর দাবি, হকারকে উচ্ছেদ করে বেকার না বানিয়ে আপনার মায়ের সেই পিছনের দিকে তাকিয়ে 95 সালের ঘোষণাটি বাস্তবায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আল্লাহ হাফেজ। আমরা পুরান ঢাকা ওয়ারির 41 নম্বর ওয়ার্ডে হকার। আমরা বহুত দিন যাবত ওই জায়গার দোকানদারি করি, এতদিন কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন আমাদের ওয়ারিতে এই 5 তারিখের পর একটা কমিটি হয়েছে, ওয়েলফেয়ার সোসাইটি, ঠিক আছে, ওয়েলফেয়ার সোসাইটি কমিটি হয়েছে। কমিটি হওয়ার পরে ওই কমিটির কিছু বর্তমান সাবেক সব মিলাইয়াই তারা চাচ্ছে না মানে ওই এলাকায় কোনো হকার রাখবে। এই কারণে সব হকার, কোনো পুলিশ প্রশাসন, কোনো আইনের লোক কেউ আমাদের ডিস্টার্ব করে নাই। তারা কি করছে, যাইয়া 50-60 জন মিল্লা
এক এক দোকানদারের মালপত্র ফালাই দিছে, ফালাই দিয়া দোকানপাট লগে লগে উঠা না জলদি ভেঙ্গে লাইলাম, একবারে লোহা লক্ষণ লয়ে গেছে, আতুর মাতুর লইয়া যে আমাদের উড়াই দিছে। দেওয়ার পরে এই আমরা দৌড়াদৌড়ি করতেছি, দিতেছে না। এখন আজকে 2 দিন ধরে কি করছে, যে জায়গা আমরা বসতাম ওই জায়গাটারে গাছ লাগায় ভইরা লাইছে, পুরা ওয়াইতে গাছ লাগায় ভইরা লাইছে। মানে তখন আমরা জিজ্ঞাসা করলাম, একটা গরিব মানুষ বৈশা খাইবো, আপনি এটা বৈশা খাইতে দিলেন না, কিন্তু আপনি গাছ লাগাই দিলেন, এই জায়গা তো পাবলিকও হাঁটতে পারে না। তো পাবলিকের থেকে কি গরিব মানুষের থেকে কি মানে গাছের প্রয়োজনটা এখন বেশি হয়ে গেছে, মানে প্রতিটা জায়গা মানে পাবলিক হাঁটার রাস্তাটাই হেরা এখন গাছ লাগাই ভইরা দিছে, ঠিক আছে। আর আজকে তাদের একটা মিটিং আছে, তারা পুলিশ প্রশাসন, মন্ত্রী মহোদয়, এমপি সবাই আইব ওয়ারি সানাই কমিটি সেন্টারে, তারা অনুষ্ঠান করতেছে, কালকে র্যালি করছে জমজমক করে, আজকে আবার অনুষ্ঠান তাদের। ওই অনুষ্ঠানে আমাদের বলছে মিটিংটা হোক, হ্যাঁ পরে দেই তোমাদের জন্য কি করা যায়, কি আসে কিছুই না, মানে এটা হলো জাস্ট একটা সান্ত্বনা দিছে আমাকে। এই কারণে আমরা চাই আপনারা যে আমাদের এলাকাটা একটু দেখবেন, ঠিক আছে। আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই সহকর্মী, ঠিক আছে। এখানে আমাদের এলাকাটা আপনারা যদি না যা দেখেন তাহলে বুঝতে পারবেন না, মানে আমাদের উপরে যেন কোন ধরনের কি। কিন্তু আমরা যেই জায়গা দোকান করি ওই জায়গা মানুষের চলাচলও কষ্ট না, কোনো ঝামেলা না, কোনো সমস্যা না। কিন্তু তারা এখন ওই জায়গাটারে উড়াইয়া দেয়া টপ লাগাই দিচ্ছে, বড় বড় একটা টপ, ফুলের গাছগাছালি এটি লাগাই দেওয়া বোঝা লাগছে। হ্যাঁ, ওই যে র্যাঙ্কিন স্ট্রিট, নবাব স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়ার স্ট্রিট। হ্যাঁ, সাবেক কমিশনার লিয়াকত ভাই, হ্যাঁ, তার বক্তব্য, তার কথা একটাই। আমরা ওদিনকে তার কাছে গেছি, যাওয়ার পরে বলল, আমি তোমাদের 100 লোকের জন্য কি আমার 10,000 লোকের ক্ষতি করব? মানে হ্যার কথা হলো আমরা হলো 100 আর হেরা 10,000 ভোটার, হ্যার ভোট নষ্ট হয়ে যাব হ্যান ত্যান। আর হেই বেশি কথা আছে, মানে সোসাইটি হ্যার পিছে থাকে, আর হে সামনে যা, মানে সে মুরব্বী মানুষ 80 মতো বয়স, কিন্তু এখন মনে হইতেছে তার বয়স মনে হয় 25। যায় ধাক্কা দিয়ে মাল ফালা দিতেছে। আমার আমার হলো মোবাইল ফেলাচ্ছিল ওদের দোকান, আমার দোকানের চার্জার মাজার হেডফোনে যা আছে সব বাইরে ভেঙে লাইলো, সেই করে। তারে তো আর কিছু কইতে পারি না, সোসাইটির কেউ হাত দেয় না, হেরা থাকে লগে লগে, হে হলো হাত দেয়, সে শুনেই না। তার একটাই বক্তব্য, তার একটাই বক্তব্য, ঠিক আছে, তার একটাই বক্তব্য, আমি তোমাদের 100 লোকের জন্য আমি 10,000 লোকের ক্ষতি করতে না, মানে তোমরা তোমরা তো আমার এই জায়গার ভোটার না, আর ওরা তো আমার স্থানীয় ভোটার, অগোটাই আমার, এই সেই কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাইতুল মোকাররম ছিন্নমূল হকার বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে, সকল এলাকা থেকে হকার ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য বলতে হলে এতটুকুই আমার কথা, যে আমরা স্মারকলিপি দিছি, স্মারকলিপি দেওয়ার পরে প্রশাসনের থেকে আমরা জানতে পারলাম যে ওনাদের হাত থেকে ওনারা এলাকাভিত্তিক তারা নিজেরা গিয়া লিস্ট করবে। গতকালকেও আমি জানতে পারি না, আমি একটা সংগঠন চালাই, কোনো সংগঠনে কোনো এই ধরনের ভূমিকা নেয় নাই, মানে কোনো রকমের সংগঠনকে জানায় নাই। প্লাস কিছু কিছু লোকের কাছে তারা ফর্ম দিছে, দেওয়ার পরে আমি জানতে পারলাম যে আমরা এত বড় দৌড়াদৌড়ি করতেছি মেয়রের কাছে, পুলিশ কমিশনারের কাছে, আইজির কাছে, কিন্তু তারা কিভাবে এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে। পুলিশ গত সপ্তাহে আমাদেরকে ঘোষণা দিছে যে সন্ধ্যার পর ছাড়া এখানে কোনো দোকান করা যাবে না, মানে 7টার পর ছাড়া, 7টার পর থেকে আপনারা 12টা বন্ধ করেন না। তারা এখনই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু আমরা জানতে পারি এটা কোথার থেকে আসলো। তো গতকালকে আমি এই ব্যাপারে অনেকের কাছেই আমি এই ব্যাপারটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছি, যে হঠাৎ করে তারা আমরা খাওয়ানো না দিন ওনারা মাতবাড়ি করবে, এটা তো হইতে পারে না। আমরা কমসে কম আমরা যারা সংগঠন চালাই তাদের কাছে এই নিউজ আসতে হবে, এটা আমার দাবি। গেল একটা মার্কেট কমিটির সাথে গত বৃহস্পতিবার আমরা পল্টন থানার আপনার হলো মহানগর সহসভাপতি আপনার লোকমান ফকির, তারপর SM আব্বাস থানা সভাপতি, তারপরে আপনার এরকমের নেতারা সবাই আসছে ওই দুলন সাহেবের লাগে আলোচনার জন্য। আলোচনার এক পর্যায়ে ওনাদের সাথে মোটামুটি তর্ক বিতর্ক হওয়ার পরে শেষ পর্যন্ত উনি বলছে, ওনাদের কথা রাখতে বাধ্য হয়েছে, উনি বলছে যে অবশ্যই আমি দিব, তবে আমার একটু আলোচনা আছে। কি আলোচনা? আমার
ফুটপাতের সাইড দিয়ে উনি রেলিং দিবে, রেলিংয়ে যদি রাজি থাকে তাইলে উনি দিবে, নাইলে দিবে না, এরকমের একটা কথা বলছে। তখন আমি বলছি রেলিং দেন, আমার আপত্তি নেই, আমার দরকার ফুটপাতে দোকানদারি করা। তো এই রেলিংয়ে আমি আবার কনফার্ম হব, এই জন্য উনি আবার বলে দিয়েছে যে আপনার টাইম দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা টাইমে আমি আমার লোকজন নিয়ে, প্রতিনিধি নিয়ে আমি ওনাদের সাথে বসছি। বসার পরে ফাইনাল দিছি যে হয় মানে লাগান, আমাদের আপত্তি নেই। কবে বসবো বলেন? উনি বলছে যে কোনো টাইমে অটো বসতে পারবেন, অসুবিধা নেই। যাই হোক, ওনাদের সাথে আগামী রবিবার দিন মানে আগামীকালকে আবার প্রোগ্রাম আছে। ওনারা এই ব্যাপারে আশ্বাস দিছে যে আমি হকার বসার একটু সুযোগ দিব, যদি আমি এখনই বসার সুযোগ দিই তাহলে আমি যাদের কাছে মানে আমি আবেদন করছি যে আমি এখন বসতে আপনারা পারবেন না, বা আপনাদের ব্যাপারে আমি আবেদন করছি, তারা আমারে খারাপ ভাবে মনে করবে টাকা খাই আমি বসাইছি। অতএব আমি তাদের সাথে আলোচনা করি যে আমারও ওনারা কি কয় এটার নাম রেলিং লার্নের সুযোগ দিছে, আমিও ওনাদেরকে বসাকে আমার কোনো রেলিংয়ের ভিতরে বসাকে আমার কোনো আপত্তি নেই ফুটপাতে বসলে। এই ব্যাপারে আজকে আগামীকালকে রবিবার দিন আমাদেরকে কিছুটা হইলেও আশ্বাস দিছে, অনেক নেতৃবৃন্দের সাথে বসবে, বাকিটা জানি না। এইটা হইলো ফুডের ব্যাপার। আর হইলো আমার সাইডে যারা ওই যে আপনার মার্কেটের সামনে গতকালকে আপনার হইলো যে যারা ফর্ম ফিল আপ করছে, কেউই দোকানদার আছে কেউই নাই, তাদের ফর্ম ফিল আপ চলছে। কিন্তু কিছু কিছু দোকানদার আছে যেমন এরা বিএনপির সাথে জড়িত, ছিন্নমূল হকার সমিতির সাথে জড়িত, প্লাস হলো আমাদের সাথে দীর্ঘদিনই জড়িত। এখন এরা রাস্তার নামায় দোকান লাগায়, ব্যাপারটা হইলো এই জায়গায় তবে 30-40 বছর ধরে। যেমন এই যে সামনে আছে আরও লোকজন আছে, এরা আমার কাছে দাবি জানাইছে যে ভাই আমি কি করতে পারি, আমাদেরকে তো ফর্মও দেয় না, আমাদেরকে দিবেও না। আমি বলছি এইটার ব্যাপারে আমাদের কর্মকর্তারা আছে যারা, এদের সাথে আলোচনা কইরা তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখন আমি কিছু বলতে পারবো না, আপনারা আইসেন আর আমি এই ব্যাপারে সবাই সামনে বলবো, সেই সিদ্ধান্ত নেই এটাই। তো ভাই আমার কথা হলো আপনারা যারা আছেন, নিচে অনেক দোকানদার আছে অনেক পূর্বের, সবাই না 2-4 জন, কিন্তু এখন হয়ে গেছে 100 হাজার হাজার। তো হাজার হাজার দায়িত্ব আমরা নিতে রাজি না, হাজার হাজার দিতে রাজি না। 3 লাখ 4 লাখ যারা করছে এই দায়িত্বে আমি রাজি না। কিন্তু পাশ দিয়া 2-4 জন যারা দোকানদারি করছে এদেরকে কি করা যায় এই বিবেচনাটা আপনারা কইরেন, এটা আমার পক্ষ থেকে আমি অনুরোধ করলাম। এতটুকুই আমার বক্তব্য। আর ব্যাপার হলো যেটা যারা আপনারা বলছেন যে এই এর কাছে মেয়রের কাছে যাওয়া, আমি একটু জানতে পারছি যে মেয়র সাহেবের কাছে গতকালকে কি কয় এটার নাম ইউনিয়নের সভাপতি আমার কাছে বলছে যে আমরা মেয়রের বাসার বা তার কাছে কথা জানার আগ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যাব না, আমরা যত কিছুই তালিকা করুক যাই করুক। তো আমার কাছে বলছে, তা আমার দাবি থাকবে কামাল ভাইয়ের কাছে যে যেহেতু আমরা গেছি ওখানে আগে এবং আমাদের মাধ্যমে মোটামুটি সালাম ভাই মোটামুটি ওই টাইমে পুলিশ কমিশনার বলছে, ডিসিও বলছে যে এখনই তুমি জানা দাও, আপনারা ওখানে যোগাযোগ করেন। সেহেতু আপনি তার সাথেও আলাপের প্রয়োজন আছে। পুলিশ কমিশনারের কাছে আমরা গত বুধবার না বৃহস্পতিবার গেছিল, তারাও ভালো আশ্বাস দিছে যে না বসতে পারবেন, এটা ইউনিয়ন, আমি যাই না কিন্তু অন্যান্য লোকেরা গেছে। তো আমার কথা হলো আমার দাবি থাকবে আমার ছিন্নমূল হকার সমিতির পক্ষ থেকে আপনি সহ আমরা নির্বাচন কমিশনার হোক, আইসি সাহেব হোক, মানে মেয়র সাহেবের হোক, মানে প্রশাসক ওনার কাছেই হোক, আপনি সবার কাছে যোগাযোগ রাখতে হবে এবং যোগাযোগ রাখা আমাদের সংস্থার মাধ্যমে এইভাবে আমরা হকার বসাইতে পারি, এইভাবে পদক্ষেপ নেবেন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।